আমার কাজের পুরোটা ভিত্তিটাই দাঁড়িয়ে আছে আসলে গ্রাহকদের গ্রহণযোগ্যতার ভিত্তিতে। কিছুদিন পরপরই আমি গিয়ে বনে জঙ্গলে পাহাড়ে চলে যাই। টেম্পার নষ্ট হয়ে যাওয়া কাপড়গুলো আসলে পাঠাইছে। ঢেকিতে পাট দিয়ে ধান ভানা হচ্ছে বা নদীতে মাছ ধরা হচ্ছে, তারপরে সখীরা মিলে গল্প করছে, তারপরে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বলেন যে বিভিন্ন প্রোগ্রামে যে কয়েকজন বসে একসঙ্গে বাটনা বাটেন বা বিভিন্ন জিনিসপত্র রেডি করেন। তো সেই জায়গাগুলোতে গ্রামীণ যে একটা আবহ, সেই আবহটাকে আমি আসলে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। অ্যান্ড জাস্ট when the caterpillar thought her life was over, she began to fly. আমাদের সবার জীবনে সাফারিংস আছে, সবার জীবনে হার্ডশিপ গুলোকে পার করে আমরা আসলে একটা সুন্দর জায়গায় নিজেদেরকে তুলে ধরতে পারি। সেই জায়গাটা থেকে, সেই ভাবনাটা থেকে আসলে এই শাড়িটা আমার করা। ছোট ছোট মাটির জিনিসপত্র পাওয়া যেত, ওই যে ছোট ছোট ঘরবাড়ি, হাতি, তারপরে প্রজাপতি, পাখি, এসবের যে সমস্ত ছোট ছোট পুতুলের মতো জিনিস পাওয়া যেত, ওইগুলোকেই আসলে মোটিভ হিসেবে আমি স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আমার শাড়িতে নিয়ে এসেছি। পদ্মর মোটিফের সঙ্গে মাধবনী যে মোটিভ আমাদের বেশ জনপ্রিয়, এটা নিয়ে অনেকেই কাজ করেছেন। এই মোটিভটার মাছের একটা মোটিভকে আমি পদ্মর মোটিফের সঙ্গে আমি এটাকে একটু ফিউশন করেছি। আর আমার নিজের আগ্রহের বিষয় আসলে প্রকৃতি। আমি নিজেও প্রকৃতির মধ্যে থাকতে খুব পছন্দ করি। কিছুদিন পরপরই আমি গিয়ে বনে জঙ্গলে পাহাড়ে চলে যাই। তো সেই জায়গাটা থেকে আমার প্রত্যেকটা ডিজাইনে আমার প্রকৃতি খুব ইনফ্লুয়েন্স থাকে। ইসলামপুর থেকে কাপড় কেনার সময় লিলেন যে কাপড়টা, এইটা থেকে আসলে সাধারণত কিন্তু রং ওঠে না। আমাকে বলা হলো এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির লিলেন, কিন্তু আমি বাসায় আনার পরে যখন চেক করেছি, তখন আসলে কাপড়টা একেবারেই গিয়ে রং উঠে একেবারে নষ্ট হয়ে গেছে। মিলা থেকে বেশ কিছু কাপড় আনিয়েছিলাম, হাতে বোনা কিছু কাপড়। চেক করতে গিয়ে দেখি কাপড়গুলো গিয়ে ধরতে গেলে ফেসে ফেসে যাচ্ছে। টেম্পার নষ্ট হয়ে যাওয়া কাপড়গুলো আসলে পাঠাইছে। রেগুলার আমরা যে ধরনের কাপড় পরি, সাধারণত সুতি কাপড়গুলো আমরা প্রায় সবাই চিনি, জানি। এর বাইরেও বেশ কিছু অন্যান্য ধরনের কাপড়গুলো সম্পর্কে আমার ধারণা আসলে খুবই কম ছিল। তো সেইগুলোর বেস্ট কোয়ালিটিটাকে খুঁজে বের করা আসলেই একটা চ্যালেঞ্জের বিষয়। আমাদের যে সমস্ত অনেক ঐতিহ্যবাহী লোকশিল্প আছে, ফোক আর্ট থেকে শুরু করে আমি সাধারণত প্রকৃতির বিভিন্ন মোটিভ নিয়ে সাধারণত কাজ করে থাকি। যেরকম ফুল, পাখি, লতা পাতা, এই ধরনের মোটিভগুলো আমার বিভিন্ন কাপড়ে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। এগুলোর সঙ্গে আধুনিকতাটাকে মিলিয়ে মানে মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য উপায়ে জিনিসটাকে আমি আসলে প্রেজেন্ট করতে চাই। ঐতিহ্যের সঙ্গে যে সমসাময়িক বিষয়গুলোর যে মেলবন্ধন, এইটাকে নিয়ে আমি যাতে সামনে আগাইতে পারি। প্রত্যন্ত গ্রামে আমি যাওয়ার পরেও সেখানের একজন মেয়ে এসে আমাকে বলছেন যে আমি আপনার কাজ দেখি, আপনার কাজগুলো খুব সুন্দর। আমার মায়ের বয়সী একজন ভদ্রমহিলা আসলেন, উনি এসে এত সুন্দরভাবে আমাকে আমার ডিজাইনগুলো নিয়ে এত সুন্দরভাবে কিছু কথা বললেন যে এই যে দেশীয় সংস্কৃতির চর্চাটা আমরা করছি, এইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যে আমি একটু হলেও যে অবদান রাখতে পারছি, এটাকে উনি এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করলেন যে এই 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 জায়গাটা আসলে, এই ভালো লাগাটা আসলে বলে প্রকাশ করার মতো না। প্রত্যেকটা ডিজাইন আমার কাছে সন্তান সম। তো এই কাজগুলোকে যখন মানুষ ভালোবেসে গ্রহণ করেন, তারা গিয়ে এই আমার কাজের প্রশংসা করেন, তো এইটার থেকে আসলে ভালো কিছু আসলে আর হয় না। আমার হাতে 15,000 টাকার মতো ছিল, সেইটা দিয়ে আমি কাপড় কিনে বানিয়ে ছোটোখাটো ব্লগ করে আমি প্রথমে এইটা শুরু করি। শুরু থেকে এখন পর্যন্ত যেটা আসলে হচ্ছে, এই রোল করে করেই আমার ব্যবসাটা কিন্তু আগাচ্ছে। এই মুহূর্তে আমার বার্ষিক বছরে আমার 15 থেকে 20 লাখ টাকার একটা ট্রানজ্যাকশন হয়। কাপড়ের ব্যবসা করে, কাপড় নিয়ে কাজ করে, এই পড়াশোনা করে, এত পড়াশোনা করে কী লাভ হলো যে এগুলো নিয়ে এখন কাজ করছে। বাবা মা তো চায় তাদের সন্তানরা ভালো থাকুক, তো সেই অনিশ্চয়তার জায়গাটা আসলে ওনাদেরকে একটু প্রভাবিত করেছিল। তারপর যখন দেখলেন যে না, আমি আসলে এই কাজটা করে আসলে আমি আনন্দ পাচ্ছি, এই ডিজাইন করে আমি আসলে মানসিকভাবে আমি নিজে ভালো থাকতেছি এবং মানুষজন আমার কাজকে পছন্দ করতেছে, তখন ওনারা আসলে পরিপূর্ণভাবে আমার উপরে মানে
বিশ্বাসটা রাখতে পেরেছেন। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যেটা বলে, একদম সমস্ত কিছুই আমার হাতের উপর দিয়ে হতো, এখনো আমার হাতের উপর দিয়ে হয়, কিন্তু লোকবল বেড়েছে। সবকিছু মিলিয়ে আমার প্রায় 15-20 জনের মতো মানুষ আমার সঙ্গে কাজ করছেন। শাড়ি, সালোয়ার কামিজ বা বিভিন্ন শার্ট, এইগুলো হচ্ছে আমার আসলে মেইন প্রোডাক্ট লাইন। শাড়ির পাশাপাশি আমি হচ্ছে গিয়ে অন্যান্য এই যে শার্ট বলেন বা আদার্স যে সমস্ত ফতুয়া, কুর্তি, এ সমস্ত বিষয় নিয়ে কাজ করেছি, ব্লাউজ নিয়ে কাজ করেছি। আর সালোয়ার কামিজের আমার ভালো একটা কাস্টমার বেজ আছে। শীতকালে আমার কিছু বিশেষ ধরনের প্রোডাকশন থাকে, যেরকম হচ্ছে একদম ওই যে মোটা খাদি কাপড়ের, যে হাতে বোনা খাদি কাপড়ের শাল, ওইটা নিয়ে আমি কাজ করি। আর হচ্ছে ব্লেজার থাকে, কোটি যেটাকে আমরা বলি। বাংলাদেশের সমস্ত কোনায় কোনায় আমার প্রোডাক্ট ডেলিভারি হয় এবং পুরোটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমি প্রোডাক্টটা দিয়ে থাকি। আমেরিকাতে গিয়েছে, কানাডাতে গিয়েছে, অস্ট্রেলিয়াতে গিয়েছে, এরকম আরও বেশ কিছু জায়গায় আমার প্রোডাক্ট পৌঁছেছে আসলে।